কি ভাবতেছেন আজকে দাব কাটা ভিডিও? অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। আজকে ফ্ল্যাটের ভিডিওই, কিন্তু এত সুন্দর একটা ফ্ল্যাট, এত সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে আসলে আসলে মনে হচ্ছে যে আমি কোথায় আছি, কক্সবাজার আছি বা কোনো একটা রিসোর্টের সামনে আছি। তো সেই রিসোর্টে আমরা কি করি, ডাব টুপ খাই। তো এই ডাব খাওয়ার ফ্লেভারটা নিচ্ছি, একটু খেয়ে নিই। আলহামদুলিল্লাহ। সো আসসালামু আলাইকুম। আজকের এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। মাত্র 20 লাখ টাকায় ডাউন পেমেন্টে আপনারা যদি ফ্ল্যাট কিনতে চান মিরপুর 1-এর মতো জায়গায়, একটা পশ জায়গায়, আপনি যদি মাত্র 20 লক্ষ টাকায় ফ্ল্যাট কিনতে চান, তাহলে হচ্ছে গিয়ে এই ব্লগটা, এই ভিডিওটা, এই লাইভটা আপনাদের জন্য। তো শুধু দর্শক এবং শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের সবাইকে। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের লোকজন, মধ্যবিত্ত পরিবারের ছেলেরা, তো আমাদের আসলে অনেক কষ্টের টাকা দিয়ে কিন্তু হচ্ছে আমরা এই ঢাকা শহরে বসবাস করি। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে হইতেছে জীবন বা কেউ প্রবাসে আছে, তারা প্রবাসের টাকা পয়সা দিয়ে প্রবাসীর এখানে বাংলাদেশে পাঠায় পরিবাররা যাতে ভালো থাকে তার জন্য। তো পরিবারের এই ভালো থাকার জন্য, মাথা গুঁজার ঠাঁই রাখার জন্য আমাদের কিন্তু ইনকামের বড় একটা খরচ কিন্তু ওখানে চলে যায়, একটা বাড়ি ভাড়ার পিছনে, একটা বাড়ি গড়ার পিছনে। তো সেই স্বপ্নের বাড়ি গড়ার যে ব্যাপারটা বা যেই ফ্ল্যাটে থাকার ব্যাপারটা, সেটা আপনাদের সবার কাছে সুলভভাবে, খুব সুন্দরভাবে, বা যেটা বলা যায় যে মানে পুরোপুরি ডিটেলস কি কি আছে সেগুলো জানানোর জন্য আমাদের উদ্দেশ্য এই ব্লগ তৈরি করার। তো আজকে যেখানটাতে আছি সেটা হচ্ছে গিয়ে মিরপুর 1-এ, হাউস নাম্বার হচ্ছে গিয়ে 122। এটা আগে ছিল হচ্ছে গিয়ে মুড়ি কারখানা। এটা খুবই কাছে, 60 ফিট থেকে অনেক কাছে। এবং হচ্ছে গিয়ে এটা এখানে একটা কলোনি আছে, এটা আমার ডান পাশে একটা এটা বলা যায় স্টাফ কোয়ার্টার। এটা স্টাফ কোয়ার্টার কলোনি ঠিক পাশেই 3 পাশে রাস্তা আছে হচ্ছে গিয়ে এই 3 পাশে রাস্তা। এই দিক দিয়ে একটা রাস্তা, আমার পেছন দিয়ে এদিকে একটা 60 ফিটের দিকে চলে গেছে, আর এইটা চলে গেছে হচ্ছে গিয়ে মিরপুর 2-এর দিকে, আনসার ক্যাম্পের দিকে। তো 3 রাস্তার মোড়ে এই বিল্ডিংটা টোটাল 3 রাস্তা না, আমার মনে হয় 4 রাস্তা, 1 2 3 4 রাস্তার মোড়ে হচ্ছে এই বিল্ডিংটা। তো সিরিয়াসলি লোকেশনটা অদ্ভুত সুন্দর। আর আমি এই যে ডাব কাটার ফ্লেভারটা আসছে, টু বি ফ্র্যাঙ্কলি আজকে ওয়েদারটা অনেক সুন্দর, ততটা গরম নাই, কিন্তু আসে যে এই আশেপাশে পরিবেশটা দেখে। সামনে মাঠ আছে, একদম 2টা প্লট পরে হচ্ছে গিয়ে মসজিদ আছে, সামনে আরেকটা মসজিদ আছে, 2টা মসজিদ পাশাপাশি। তো অনেক কথা বলছি, এখন আসলে ডিটেলসে ব্যাপারগুলোতে যাই। এইটা হচ্ছে গিয়ে 5 কাঠার উপরে জায়গা, 5 কাঠার উপরে হচ্ছে গিয়ে এই প্লটটা। আর এই প্লটের 5 কাঠার মধ্যে টোটাল প্রত্যেকটা ফ্লোর হচ্ছে গিয়ে দুইটা করে ইউনিট। তো 2টা করে ইউনিট, প্রত্যেকটা ইউনিট হচ্ছে 1650 করে। তো 1650 করে এই পার ইউনিটে, এক একটা ইউনিটে হচ্ছে গিয়ে 3টা করে বেডরুম, 3টা করে বেডরুম এবং হচ্ছে গিয়ে 3টা করে বারান্দা এবং ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস আছে। তো ডিটেলসে যাওয়ার আগে, যারা প্রবাসী আছেন বা হচ্ছে দেশে আছেন, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ফলো বাটনটা উপরে আছে, এইটা আপনারা হচ্ছে প্রেস করে রাখুন। নেক্সট টাইম যদি কোনো ধরনের ভিডিও, এই রিলেটেড কোনো ধরনের ভিডিও আপনারা চান, তাহলে হচ্ছে কি আমরা আপনাকে যাতে পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর অবশ্যই লাইভ যতক্ষণ আছে পুরো লাইভটা দেখতে থাকুন, কারণ আমরা ডিটেলসে যাব, কোথায় কি ইট দিয়ে, কি সিমেন্ট দিয়ে, কত কি টাইলস ইউজ করা হচ্ছে, কোথায় কি হচ্ছে, টোটাল ডিটেলসে যাব। তো যারা হচ্ছে গিয়ে এই বিল্ডিং সম্পর্কে জানেন না, আমার মতো অনেকেই জানেন না অনেক কিছু, যারা ইঞ্জিনিয়ার ছাড়া সাধারণ মানুষ ততটা ডিটেলস জানে না, বাট আমি চেষ্টা করব ইঞ্জিনিয়াররা যা জানে সেই ডিটেলসগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। সো পুরো ভিডিওটা দেখুন, শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন। তো যা বলছিলাম, এখানে এই ফ্লোর, যে পুরোটা ফ্লোরের মধ্যে 2টা ইউনিট। এখানে হচ্ছে গিয়ে আমাদের এন্ট্রান্স পয়েন্ট হচ্ছে গিয়ে এখানে লিফট আছে। এটা হচ্ছে গিয়ে লিফটের প্রশস্ত লিফট, যা দেখছি আমি অনেকখানি জায়গা নিয়ে লিফটটা, ভালো বড় সড়ো লিফটেই হবে, সিঁড়িটাও প্রশস্ত আছে। সো এদিক দিয়ে ঢুকে
এদিক দিয়ে সিঁড়ি দিয়ে ঢুকে বা লিফট দিয়ে ঢুকে এইটা হচ্ছে গিয়ে একটা ইউনিট হবে। আর তারপরে হচ্ছে গিয়ে এই পাশে হচ্ছে গিয়ে আরেকটা ইউনিট হবে, মানে টোটাল 2টা ইউনিট। তো পার ইউনিটে 3টা করে রুম, আর হচ্ছে গিয়ে 3টা করে বারান্দা, 3টা করে টয়লেট আছে। এখন এই লোকেশনটা এত লুক্রেটিভ আর এত আশেপাশে পরিবেশটা ভালো থাকার কারণ হচ্ছে গিয়ে আসলে এখানে ওয়েল সিকিউরড। আমি আশেপাশের লোকদের সাথে কথা বলেছিলাম এই ব্লগ করার আগে, সবাই বললো যে এই জায়গাটা অনেক সিকিউরড, কজ হচ্ছে গিয়ে গভর্নমেন্ট কোয়ার্টার যেহেতু আছে। তো গভর্নমেন্ট কোয়ার্টার থাকার কারণে এখানে হচ্ছে গিয়ে প্রশাসন বিশেষ হচ্ছে গিয়ে একটু নজরদারির মধ্যে রাখে এই এলাকাটা, স্পেশালি এই জায়গাটাতে। এমন খোলামেলা ওয়েদার তো আছেই। তো যারা যারা সিকিউরিটি কথা বলছেন, তো আমি বললাম যে ল্যান্ড ওনার আছেন তাদের সাথে কথা বলেছি। তো বেসিক্যালি বিল্ডিংটার নাম হচ্ছে এনামুল হক টাওয়ার। এই টাওয়ারটা হচ্ছে গিয়ে টোটাল কয়তলা? টোটাল হচ্ছে গিয়ে 10 তলা হবে। এই 10 তলার মধ্যে আমি আপনাকে হচ্ছে গিয়ে আপনাদের কাছে শেয়ার করছি যে এইটার ডিটেলস গুলো কি কি। তার আগে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে একটা বিম। আপনি যদি দেখেন এখানে হচ্ছে গিয়ে প্রায় 2 ফিট এক একটা বিমের ছোট বিমগুলো। আর হচ্ছে গিয়ে বড় যে বিমগুলো আছে, বড় বিমগুলো হচ্ছে গিয়ে 36 ইঞ্চি, মানে 3 ফুট করে আর কি। সো এখানে বড় বিম, মানে যারা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে যারা যারা আছেন তারা ভালো বলতে পারেন। বড় বিম আছে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা এখন। আর বাকিগুলো ছোট বিম আছে। উপরে যদি একটু দেখি আমি, ফ্লোরের ওই পাশটাতে যা যা ইউজ করা হচ্ছে, এইটা অলমোস্ট 1 বছর হয়ে গেছে এই প্রজেক্টের। আগামী 1.5 বছর 8 মাসের মধ্যে এটা হ্যান্ডওভার হবে, পুরো ফ্লোরগুলো হ্যান্ডওভার হবে। সো আমি এর ডিটেলসে যাচ্ছি। সো আমি এর আগেও বলেছি এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে যারা এটা প্রসপেক্টাস। তো এইটার রুমের যদি বলি টাইপ 1 টাইপ বি, প্রত্যেকটা টাইপ 1-এ হচ্ছে গিয়ে আপনার 1650 ফিট, টাইপ বিতে হচ্ছে গিয়ে 1650 স্কোয়ার ফিট। তো স্কোয়ার ফিটের মধ্যে কি কি আছে এখানে আমি যদি এই জায়গাটাতে দেখি একটু জুম করে, সেটা হচ্ছে কি এই যে সিঁড়ি দিয়ে ঢুকলাম, এই যে সিঁড়ি দিয়ে ঢুকে এই পাশটাতে, মানে ওখান থেকে সিঁড়ি দিয়ে ঢুকে এখানে প্রথমে একটা লিভিং রুমটার সাইজ হচ্ছে গিয়ে 13 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 16 ফিট 6 ইঞ্চি। আর মাস্টার বেডটা হচ্ছে গিয়ে 10 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি। লিভিং রুম আর ডাইনিং রুম দুইটা যদি একসাথে করি, তাহলে ডাইনিং রুম আর লিভিং রুম হচ্ছে গিয়ে লিভিং রুমটা যদি ধরি 13 ফিট 6 ইঞ্চি বাই 16 ফিট 6 ইঞ্চি, এবং হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট 6 ইঞ্চি। এটা পাশে হচ্ছে গিয়ে একটা বারান্দা আছে 9 ফিট বাই 2.5 ফিট। এবং যে রান্নাঘর পাকঘরটা আছে সেটা হচ্ছে গিয়ে 8 ফিট 8.5 ফিট বাই হচ্ছে গিয়ে 6.5 ফিট। সো বেডরুম আছে হচ্ছে গিয়ে মাস্টার বেড যেটা, সেটা মাস্টার বেডটা হচ্ছে গিয়ে আপনার 17 ফিট 6 ইঞ্চি। ক্যান ইউ ইমাজিন? মাস্টার বেডের সাথে টয়লেট আছে, বারান্দা আছে। মাস্টার বেডটা হবে কি এই পাশটায়, আমরা যেখানে এখানে এই যে ডাব কাটলাম, দ্যাটস গোনা বি আওয়ার মাস্টার বেড। আর মাস্টার বেডের এই পাশটাতে হচ্ছে কি আপনার টয়লেট থাকবে, এই পাশে হচ্ছে বারান্দাটা থাকবে। সো যেহেতু গভর্নমেন্ট কোয়ার্টার, এইটার এক্সপ্যান্ড করার কোনো অপশন নাই। সো এইটা এরকমই থাকবে, খোলামেলা জায়গাটাই থাকবে। সো আবারও বলছি, যারা যারা এই লাইভ ভিডিওতে আছেন, এই ভিডিওতে যদি ভালো লাগে তাহলে হচ্ছে কি সবার সাথে শেয়ার করে দিন, এবং ডিটেলস যা যা আছে সেটা আবারও আমি যাচ্ছি এটার ভিতরে। এবং হচ্ছে গিয়ে কোনো ধরনের কমেন্টস থাকলে আমাদেরকে জানান, কারণ এর আগের ভিডিওতে আমার প্রচুর কমেন্টস আসছে, ভাই আপনারা কি শুধু মিরপুর নিয়েই থাকেন, অন্য কোথাও এলাকা যান না? ওরকম কিছু না, ইটস নট লাইক দ্যাট। মানে মিরপুর আমাদের বাসার কাছাকাছি, তা আমরা এই এলাকাগুলো কভার করছি, এই কারণটাতে মিরপুরে থাকা। এখন আপনার যদি কোনো ধরনের স্পেশাল রিকোয়েস্ট থাকে যে ভাই আমার এই এলাকায় আসেন বা হচ্ছে গিয়ে এখানে করেন, আমরা অবশ্যই যাব। আর হচ্ছে গিয়ে আর যদি কোনো ধরনের থাকে, যেমন অনেকে জানতে চেয়েছেন যে হচ্ছে গিয়ে এর আগের ভিডিওতে যে ভাই আপনারা কি বালি ইউজ করেছেন, এখন বালি কোনটা ইউজ করেছেন আমরা জানতাম না, এখন আমরা জানছি জিনিসটা। কি রড ইউজ করেছি সেটাও জানতাম না, আমি এখন আপনাদেরকে, মানে আপনারা জিজ্ঞেস করেননি, আমরাও বলতে ভুলে গেছি, সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। তো যাই হোক, তো এইটার এই পাশে যে মাস্টার বেড, তো 3টা বেডরুম। মাস্টার বেডের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। একটা বেডরুম, 2টা বেডরুম, 3টা বেডরুম, ড্রয়িং ডাইনিং, টয়লেট হচ্ছে গিয়ে একটা কমন টয়লেট, আর বাকি 2টা হচ্ছে গিয়ে অ্যাটাচ টয়লেট। কিচেন রুমটা অনেকটা যথেষ্ট বড় আছে। আর হচ্ছে গিয়ে স্টেয়ার অ্যান্ড লিফট লবি যেটা, সেটা হচ্ছে 5 ফিট বাই 13.5, প্রায় 14 ফিটের মতো, যেটা হচ্ছে যে জায়গাটা খোলা, লিফট থেকে নেমে আপনার যে জায়গাটাতে, মানে লবি আমরা যেটা বলি আর কি, লিফট থেকে নেমে বা সিঁড়ি থেকে বের হয়ে যে জায়গাটাতে আছে
তো প্রতি ফ্লোরে হচ্ছে গিয়ে আবারও বলছি দুইটা ইউনিট টাইপ এ টাইপ বি অল আর সেম 1650 পার স্কোয়ার ফিট আছে। সো এই হচ্ছে গিয়ে ডিটেলস। এখন এখন কিস্তি সুবিধার ব্যাপার কিন্তু এখানে রয়ে গেছে। আমি আবারও বলছি মাত্র 20 লাখ দিয়ে আপনি যদি ডাউন পেমেন্ট করেন, তারপরে হচ্ছে গিয়ে বাকি যে পেমেন্টগুলো আছে সেটা হচ্ছে গিয়ে যারা স্বত্বাধিকারী আছেন, যারা ডেভেলপার আছেন, যারা হচ্ছে গিয়ে আর এখানে আরেকটা মজার ব্যাপার আছেন, তাদের সাথে কথা বলে কিন্তু আপনারা সবকিছু ফাইনালাইজ করবেন এবং সব কাগজ আপ টু ডেট। মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে যে ব্যাপারটা আছে যে সরাসরি মালিকের কাছ থেকে আপনি যখন কিনছেন, কেনার সাথে সাথে কিন্তু আপনি মালিকানা সহ কিন্তু হচ্ছে ফ্ল্যাটটা নিচ্ছেন। হ্যাঁ, এবং প্রত্যেকটা ফ্লোরে কিন্তু হচ্ছে গিয়ে স্ট্যান্ড বাই জেনারেটর থাকবে 24 আওয়ার্স, এবং হচ্ছে গিয়ে প্রত্যেক ফ্ল্যাটের জন্য একটা করে গাড়ি পার্কিং এর ব্যবস্থা কিন্তু আছে। সো আবারও বলছি, এটা আসলে নাগরিক সুবিধার জন্য যা যা থাকার সবকিছুই থাকবে। আর যে আপনারা ভালো করেই জানেন যে এটা যে বাংলাদেশ সরকার এখন আসলে আমাদের মানে আবাসিক এলাকাতে গ্যাস সংযোগ দিচ্ছেন না, তো এইটাও এলপি গ্যাস, কিন্তু বাকি যেগুলো আছে কারেন্ট এবং পানি সেগুলো হচ্ছে অলরেডি, যেহেতু এটা একটা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ছিল, তো বড় বড় লাইনগুলো নেওয়া আছে, তো এটা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। সো আবারও বলছি, তো এইগুলো এই 20 লাখ দিয়ে আপনি ডাউন পেমেন্ট দিয়ে আপনি আগামী 2 বছরের মধ্যে এত সুন্দর একটা ফ্ল্যাটে উঠে যাচ্ছেন, সাথে হচ্ছে গিয়ে পুরো ফ্যামিলি নিয়ে একটা সিকিউরড একটা এলাকায় থাকছেন। এর চেয়ে আসলে ভালো অফার আর কি হতে পারে মিরপুরের মতো এলাকায়। আর আপনার সাধারণ সাধ্য দুইটাই কিন্তু হচ্ছে সমন্বয় হচ্ছে এখানে। সামনেই 60 ফিট, এই পাশে হচ্ছে গিয়া আপনার মিরপুর বাংলা কলেজের রোড, সামনে বউবাজার, খুব মেজর একটা সুন্দর জায়গা, সুন্দর লোকেশন, এবং গাড়ি আপনি পাজারো নেন আর ট্রাক নেন, সবকিছু নিয়ে আপনি হচ্ছে গিয়ে ইজিলি এখানে মুভ করতে পারবেন। সো আর 60 ফিটের কথা তো কি বলছি, যে আসলে মানে বড় বড় জায়গা যে কোনো কিছু আপনি হচ্ছে গিয়ে এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো এইটা হচ্ছে গিয়ে বিল্ডিং এর ছবি আর কি বলা যায়, যে দেখতে কেমন হবে বিল্ডিংটা। এইটা হচ্ছে গিয়ে এনামুল হক টাওয়ার, এই হচ্ছে গিয়ে বিল্ডিং এর স্ট্রাকচার এইটা। সো এখন আমি আচ্ছা, আর আপনি মানে কিনবেন কিন্তু সরাসরি মালিক থেকেই, একদম ওনার কাছ থেকেই কিনবেন, কাগজপত্র সবকিছু সব দেখে শুনে আপ টু ডেট হয়ে, কোনো ঝামেলা ছাড়াই বিল্ডিং, মানে জায়গাও ঝামেলা ছাড়া সবকিছু আপ টু ডেট আছে। আপনারা জাস্ট আসবেন, ওনাদের সাথে বসবেন, কথা বলবেন, কথা বলার পর আপনাদের যদি ভালো লাগে, আপনাদের সবকিছু টার্মস এন্ড কন্ডিশন যদি মিলে যায়, আপনারা হচ্ছে গিয়ে এটা পারচেজ করে নেক্সট বা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা নেক্সট প্রসিডিওর করবেন। সো এখন আমি কথা বলছি হচ্ছে গিয়ে আমার এইটার যিনি হচ্ছে গিয়ে ইয়ে করছেন, মানে রিপ্রেজেন্ট করছেন আছে সেই সানি ভাইয়ের সাথে। সানি ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছেন, রাইট। তো এর আগের ভিডিওতে তো আপনাদের আসলে মানে অনেকগুলো তো প্রজেক্ট, আমরা তো আসলে পুরোটা শেষ করতে পারছি না। তো এর আগের প্রজেক্ট গুলো হচ্ছে আপনাদের ইয়ে ছিল, কি বলে হচ্ছে গিয়ে অলরেডি কমপ্লিট ছিল, এরকম এগুলো আনকমপ্লিট যেগুলো আছে, এরকম একটা প্রজেক্ট হচ্ছে গিয়ে এটা। আরো তো কতগুলো আছে, রাইট? কনস্ট্রাকশন, আচ্ছা, কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন। সো আমাকে একটু দর্শকদেরকে একটু কাইন্ডলি বলবেন যে আসলে নেক্সট ধরেন কেউ যদি আসলো, কিস্তি সুবিধাটা আপনারা কিরকম করে দিতে পারছেন, মানে কি করে দিবেন, মানে কিরকম যে ডিটেইলসটা একটু যদি শেয়ার করতেন। কিস্তি সুবিধার ডাউন পেমেন্ট 20 লক্ষ টাকা, এরপরে সর্বনিম্ন, এরপরে যদি ওই যেই টাকাটা থাকে, বাকি যেই টাকাটা থাকে, এবং সময় সাপেক্ষে আপনার যদি 24 মাস নেওয়া হয়, তাহলে এটাকে যেই টাকাটা অ্যামাউন্টটা থাকবে, ওইটা প্রতি মাসে হারে যত টাকা হয় ওইটাই কিস্তি দিতে হবে। আচ্ছা, এই সেক্ষেত্রে হচ্ছে কি এখানে মানে কয়টা কিস্তি এরকম আনুমানিক কি থাকবে যে ডাউন পেমেন্টের পরে? ওইটা ওই কিস্তি 12টা 24টা। আচ্ছা, 2 বছরে। ওকে। ভবিষ্যতে কি প্রাইস বাড়তে পারে? আর যদি মানে এমন হয় যে হচ্ছে কি দেখা যাচ্ছে প্রত্যেক দিনই জিনিসপত্রের দাম বাড়ছে, হ্যাঁ, এখনকার যে রোডের দাম সেটা হচ্ছে কি আর 1 মাস পরে নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে যদি বেড়ে যায়, বা সেক্ষেত্রে আপনারা কি দাম বাড়ায় দিবেন নাকি? মানে এই ব্যাপারগুলো আসলে একটু হেইজি ঝামেলা থাকে যে হ্যাঁ আপনাকে তো 6 মাস আগে কইছিলাম যে ব্যাপার এই রেট, এখন তো হইতাছে এই রেট নাই ভাই, এটা পারুম না। অনেকে এই ধরনের কাজগুলো করে। আমাদের সাথে যখন ডিটটা হয়ে যাবে, যেই প্রাইসে ডিট হবে, আমরা সেটাই রেখে দিব, যত বারো, ওটা সমস্যা নাই। এটা আপনাদের, এটা আমাদের, হ্যাঁ, কিন্তু সঠিক সময়ে কিস্তি পরিশোধ করতে হবে, সেটাই মেন। আচ্ছা, তো শুধু দর্শক দেখলেন তো, মানে আসলে আপনি নিজের মুখ থেকে শুনলেন যে জিনিসটা আসলে যেইটাই থাকুক না এখন বর্তমানে যা রেট আছে আর সেই ইয়েগুলো আছে। রুম থাকবে হচ্ছে গিয়ে বেসিক্যালি রুম তো
রুম 3টা, রুম 3টাই চাইলে 3টা 4টা করা যাইতে পারে যদি কেউ যদি চায় যে হইতেছে এত বড় বড় রুম লাগবে না আমার, হচ্ছে কি আমি আরেকটা রুম বানাতে চাই, পার্টিশন করতে পারে। পারবে। তো এটা একটা মজার ব্যাপার দর্শক, টু বি ফ্র্যাঙ্কলি এটা হচ্ছে বলতে ওনাদের স্ট্রাকচারে ওনাদের প্ল্যানে আছে হচ্ছে 3 রুম। আপনি যদি চাইলেন যে না আমার আসলে আরেকটা এত বড় বড় রুম লাগবে না, আমি একটা রুম ছোট করে হচ্ছে গিয়ে আরেকটা রুম বাড়াতে চাই, 4টা রুম করতে চাই আমার পরিবারের মেম্বার বা যেই কোনো কারণে হোক, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পারবেন এবং ওনারা কিন্তু এই কাস্টমাইজ কাজটা করে অবশ্যই হেল্প করবে। ওকে। সো আমরা এখন ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার আগে আবারও বলছি, যারা যারা এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে, এটা ট্র্যাডিশনাল ভিডিওর মতো না, একদম আমি চাচ্ছি যে একদম ঘরোয়াভাবে একটা ফ্রেন্ড অ্যান্ড ফ্র্যাঙ্ক মানে একটা পরিবারকে যেভাবে বর্ণনা করে মানুষ যেভাবে বলে সেভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেভাবে বলার জন্য। তো যদি ভালো লাগে ভিডিওটা, যদি লাইভটা ভালো লাগে, শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করবেন। এমন উপরে যে ফলো বাটনটা আছে সেই ফলো বাটনটা ক্লিক করে রাখবেন, নেক্সট টাইম যাতে আপনাদের কাছে চলে আসে। আমি দেখছি যে অনেকেই হচ্ছে কি এখানে কমেন্ট করছেন, তো দয়া করে একটু আমাকে একটু বলবেন যে হচ্ছে কে কোথা থেকে বলছেন, তাহলে আমার জন্য সুবিধা হয় হচ্ছে কি আপনাদের সাথে হচ্ছে কি ইন্টারাকশন করার জন্য, কথাগুলো শেয়ার করার জন্য। তো আমরা ফ্ল্যাটের দাম কত আসে এটা আমরা বলবো, এখন টোটাল কত আসে এটা বলবো। আর এটা মিরপুরের, এটা হচ্ছে 1 নম্বরে, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি হচ্ছে গিয়ে এটা স্টাফ কোয়ার্টার বললে যে কেউ চিনবে, যে 60 ফিট থেকে মধ্য পাইকপাড়া স্টাফ কোয়ার্টার, যে কোনো বললে যে কাউকে বললে হবে 60 ফিট থেকে, বা আনসার ক্যাম্প থেকে যে কাউকে বললে নিয়ে আসবে। ভাইয়া জানতে চাচ্ছেন যে রেট কত, আমি আপনাকে এখনই হচ্ছে গিয়ে রেটটা জানাচ্ছি। তো কমেন্টের ঘরে আমি জানাচ্ছি আপনাকে রেটটা। তো তার আগে আরো অনেকগুলো কমেন্ট আসছে, আমি একটু কমেন্টের থ্রুতে যাই, আমাকে একটু অ্যালাউ করেন। ওকে, ভাইয়া বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, আমাদের ভিডিও ভালো লাগে আপনাকে, জি আমাদের সাথেই থাকবেন, আরো ভিডিও এইরকম টাইপের ভিডিও আমরা আরো দিব, আরো চেষ্টা করব যে হচ্ছে গিয়ে আরেক ভাই বলেছেন যে আরো কমের মধ্যে, জি আমরা চেষ্টা করব আরো কমের মধ্যে হচ্ছে গিয়ে যতটুকু সম্ভব, কেন আমরা এখনো রেটটা ফাইনাল করিনি। আচ্ছা ভাই, আমরা নেক্সট আরো যাচ্ছি। তো আসলে এত কমেন্ট আমি এখন চাচ্ছি আমি ইয়েতে যাওয়ার জন্য, ডিটেলসে যাওয়ার জন্য। ভাইয়া আমি ভাই সেটা দেখছি এখন। দর্শক সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা এখন বলছি, সেটা হচ্ছে কি আমরা এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস কি ইউজ করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে ডিজাইন ক্রাইটেরিয়ার দরকার নেই, সেটা হচ্ছে যে ডিজাইন আমরা হচ্ছে বুয়েট থেকে হচ্ছে গিয়ে বুয়েটের ইঞ্জিনিয়ার দ্বারা হচ্ছে গিয়ে এটা ডিজাইন করা হয়েছে, অনেক রিপোর্টেড ইঞ্জিনিয়ার ওনারাই করেছেন এখানে। হচ্ছে স্টিল আমরা এখানে মানে যে রডগুলো ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 40/60 গ্রেডের যে হচ্ছে গিয়ে স্টিল আছে সেটা ইউজ করা হয়েছে। সিমেন্ট ইউজ করা হয়েছে হচ্ছে কি আপনার স্ক্যান, এমন হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়ার সিমেন্ট। 1 নাম্বার ইট যেগুলো আছে সেই 1 নাম্বার ইটগুলো আমরা এখানে ইউজ করেছি। তারপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে বেস্ট পাথর যেগুলো আছে সেটা হচ্ছে দুবাইয়ের যে পাথরগুলো আছে সেগুলো। বালিগুলো হচ্ছে গিয়ে 2.5 FM and 1.5 FM, 2 ধরনের বালু ইউজ করা হয়েছে এখানে। আচ্ছা, যেই ইয়েগুলো থাকবে কি বলা যায় এটা, যে আমরা যে উইন্ডো যেগুলো আছে বা হচ্ছে গিয়ে থাই যেগুলো কাজ করা আছে সেটা হচ্ছে গিয়ে 5 mm গ্লাস দিয়ে হচ্ছে গিয়ে এই এখানে পুরোটা গ্লাস এবং হচ্ছে অ্যালুমিনিয়ামের থাই অ্যালুমিনিয়াম দিয়ে হচ্ছে গিয়ে 5 mm গ্লাস দিয়ে এটা আছে। আর ফ্লোরের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, এর আগে আমাকে এই যে লাইভের মধ্যে অনেকে জিজ্ঞেস করেছেন যে আমরা ফ্লোরে কি ধরনের টাইলস ইউজ করব, কত। তো টাইলসটা হচ্ছে গিয়ে 16/16 এইটাতে, আর টাইলস ব্র্যান্ড হচ্ছে গিয়ে ফুয়াং ব্র্যান্ড। তো ফুয়াং ব্র্যান্ডের এইটা, আর হচ্ছে গিয়ে 16/16 হচ্ছে গিয়ে এটা ইয়েতে থাকবে মেজারমেন্টটা। আর হচ্ছে গিয়ে পেইলাক এখানে অ্যাসপার হচ্ছে গিয়ে এটা অনুযায়ী হচ্ছে পেইন্টিং এর মধ্যে রঙের জন্য আমরা পেইলাকটা ইউজ করব। আর হচ্ছে গিয়ে 5 ইঞ্চি ব্রেক থাকবে, এটা হচ্ছে আমরা যেটা হচ্ছে গিয়ে 5 ইঞ্চি দিয়ে যেগুলো করছি 1 নাম্বার ইট দিয়ে, সেগুলো হচ্ছে গিয়ে এইটার মধ্যে থাকবে। এমন বাথরুম, কিচেন, কমন ফেসিলিটিস, ইলেকট্রিশিয়ান এটা আমি অলরেডি শেয়ার করেছি। বাথরুমেও হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে গিয়ে ফুয়াং এর টাইলস ইউজ করা হবে। আর হচ্ছে গিয়ে কিচেনের মধ্যে আপনার হচ্ছে গিয়ে একটা টি কর্নার থাকবে, আপনার এক্সজস্ট ফ্যান থাকবে। সো already all things are included over here. So if you want to purchase these things, these
apartment that like all things are included over here, সবকিছু ইনক্লুসিভ এখানে আছে। আপনারা আসবেন, এসে হচ্ছে কি ওনাদের সাথে বসবেন, বসে ডিটেলস কিভাবে কি করতে হবে সেটা নিতে হবে। এখন প্রাইসের ব্যাপারে আমি আবার হচ্ছে কি সানি ভাইয়ের কাছে যাই। সানি ভাই আমাদেরকে লাইভটা শেষ করার আগে, আমরা শেষের দিকে আছি লাইভটা, তো বন্ধুরা লাইভটা শেষের দিকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা বলছি, যদি ভালো লাগে শেয়ার করেন, সবার সাথে হচ্ছে গিয়ে এটা লাইক করেন, সবার কাছে ছড়িয়ে দিন, আর অবশ্যই এই ফলো বাটনটাতে হচ্ছে গিয়ে প্রেস করে রাখুন, নেক্সট যে কোনো ভিডিও আপনার কাছে আসবে যাতে খুব দ্রুত চলে আসে। কাইন্ডলি ভাইয়া যদি একটু বলতেন যে হচ্ছে গিয়ে এখানে প্রাইসটা কেমন আসে। প্রাইসটা আপনার 1650, সাথে যোগ হবে ইউটিলিটি। জি, কত টাকা স্কোয়ার ফিট? আর গ্যারেজ সহ, গ্যারেজ 350,000, কত টাকা স্কোয়ার ফিট? 5500 প্রতি স্কোয়ার ফিট। আচ্ছা, এখন আমার এখানে অনেকে ভাইয়া হচ্ছে লুবনাক তারা বারবার বলছেন হচ্ছে দাম কত পার স্কোয়ার ফিট। পার স্কোয়ার ফিটে আপনার আসবে হচ্ছে গিয়ে 5500 টাকা করে আসবে পার স্কোয়ার ফিটে। আর হচ্ছে গিয়ে আর ইউটিলিটি আপনার আসবে হচ্ছে গিয়ে 3 লক্ষ টাকা, মানে সব কিছু মিলে, তাই তো? সবকিছু মিলে 97 লক্ষ 25। আপনার 97,25,000 মতো হচ্ছে গিয়ে এই 1650 ফিট, 1650 স্কোয়ার ফিট যেটা আছে সেটা এইটার পড়বে 97,25,000 এই ফ্ল্যাটটার দাম পড়বে সব কিছু মিলে। আর এটা ইনক্লুডিং সব কিছু, গ্যারেজ টেরেজ ইউটিলিটি সব কিছু ইনক্লুড, এর বাইরে আর কোনো কিছু পেমেন্ট করতে হবে না। আচ্ছা, আর সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাকে যদি হচ্ছে গিয়ে এখন আপনি যদি 20 লাখ টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে আপনার 77,25,000 বাকি থাকবে। এইটা হচ্ছে গিয়ে এই 77,25,000 আপনি যদি 24 মাস হিসাব করেন ডাউন পেমেন্ট, তাহলে হচ্ছে গিয়ে আপনার মাত্র পার মান্থে আসে হচ্ছে গিয়ে 3,21,875 টাকা হচ্ছে গিয়ে পার মান্থ ডাউন পেমেন্ট। মানে I mean to say that after deposit 20 lakhs টাকা, then you need only 3,21,000 টাকা per month as a installment. So এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমার অনেকেই বলছেন যে ভাইয়া লোকেশনটা বলতে বা আশেপাশের ভালো মানে পরিবেশটা দেখানোর জন্য, এখন আমি আশেপাশের পরিবেশটা ভালো করে দেখানোর চেষ্টা করছি। চারপাশেই বিল্ডিং, কাইন্ডলি যদি একটু পুরো ভিউটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে গিয়ে কেমন আসে দেখছি। এখানে আশেপাশে ভিউটা অনেক সুন্দর। বাবু ভাই জিজ্ঞেস করছেন ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। এখানে লোকেশনটা হচ্ছে গিয়ে আপনার আবারও বলছি, সেটা হচ্ছে হাউস নাম্বার 122 122 মিডল পাইকপাড়া, মিরপুর 1। আফসানা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আর একটু ছোট ফ্ল্যাট কিনতে চাই অবশ্যই, আর নেক্সট গুলোতে আর ছোট বড় সবগুলো ফ্ল্যাটই আসছে। তো ঠিক আছে বন্ধুরা, সুধী দর্শকরা এবং যারা যারা শুভাকাঙ্ক্ষী আমাদের আছেন, আজকের মতো তাহলে লাইভ এইটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত বেশি পারেন, সামনে বর্ষা মরশুম আসছে, আপনারা হচ্ছে গিয়ে বেশি করে গাছ লাগাবেন, পরিবেশটাকে সুন্দর রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।